আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আছি আমি তোমাদের আইসিটি শিক্ষক মাহমুদুল হাসান, ময়নারবাগ হোসেনিয়া আইডিয়াল একাডেমি। আজকের পাঠ পরিচিতি আমরা জানি যে বিষয় আইসিটি তৃতীয় অধ্যায় পাঠ 2, আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, মনিটর পরিষ্কার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে আমরা শিখতে পারবো কিভাবে আইসিটি যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ করতে হয়, এর মধ্যে কিভাবে মনিটর কিভাবে পরিষ্কার করতে হয় সেই জিনিসগুলো আমরা সুন্দরভাবে বই থেকে দেখব এবং বুঝবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আমরা আমাদের বইতে চলে যাই, দেখি তৃতীয় অধ্যায়ের পার্ট 2-এ মনিটর পরিষ্কার কিভাবে করা হয়। ঠিক আছে, তো আমরা বইয়ে চলে যাই। পার্ট 2, আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। এর মধ্যে আজকে আমরা শিখব মনিটর পরিষ্কার করা, অর্থাৎ কিভাবে মনিটর পরিষ্কার করতে হয় সেটা জানবো। আজকের পাঠ শেষে আমরা শিখতে পারবো যে কিভাবে আমরা মনিটর পরিষ্কার করে আমরা আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করতে পারবো ইনশাআল্লাহ। যারা গাড়ি চালায় তাদের কিছুদিন পর পর গাড়ির ইঞ্জিন অয়েল পাল্টাতে হয়। অয়েল মানে তেল। যদি ঠিক করে রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে গাড়িটি যে খুব তাড়াতাড়ি নষ্ট হবে তাই নয়, এটা যাত্রীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। গাড়ির মতো অন্য অনেক যন্ত্রপাতিকে খুব ভালো করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। আমাদের খুব সৌভাগ্য যে কম্পিউটার সেরকম রক্ষণাবেক্ষণ করতে হয় না। তারপরও তোমরা যদি কিছু ছোটখাটো বিষয় লক্ষ্য রাখো, দেখবে তোমাদের কম্পিউটার দীর্ঘদিন তোমাদের সঙ্গী হয়ে থাকবে, অর্থাৎ কম্পিউটারটি ভালো থাকবে। তো মনিটর পরিষ্কার, আজকে আমাদের বিষয় হলো মনিটর পরিষ্কার। আজকাল বেশিরভাগ কম্পিউটারের মনিটর এলসিডি, এলইডি। আজকাল বেশিরভাগ কম্পিউটারের মনিটর এলসিডি বা এলইডি মনিটর, এবং এই ধরনের মনিটর তোমাদের পরিষ্কার করার চেষ্টা না করাই ভালো। মনিটর পরিষ্কার, আজকাল বেশিরভাগ কম্পিউটারের মনিটর এলসিডি বা এলইডি মনিটর, এবং এই ধরনের মনিটর তোমাদের পরিষ্কার করার চেষ্টা না করাই ভালো। খুবই ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বেশিরভাগ এই কম্পিউটারগুলো কি এলসিডি, এলসিডি এবং এলইডি, এলইডি। এই দুই ধরনের মনিটর পাওয়া যায়, যেগুলো আমরা আমাদের আলাদাভাবে পরিষ্কার করার প্রয়োজন হয় না, যেগুলো আমাদের তোমাদের পরিষ্কার করার চেষ্টা না করাই ভালো। এর পৃষ্ঠদেশ কাঁচ নয়, অর্থাৎ এদের সামনের যে ফ্রন্ট সাইডটা আছে, যে এই সাইডটা আছে, এটা কাঁচ নয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাই পরিষ্কার করার চেষ্টা করার সময় খুব সহজে দাগ পড়ে যেতে পারে। শুধু তাই নয়, পরিষ্কার করার সময় ঘষাঘষি করলে মনিটরের ভেতর পিক্সেলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে হ্যাঁ, সিআরটি মনিটরে যদি ধুলাবালি পড়ে, সিআরটি মনিটরে যদি ধুলাবালি পড়ে, অপরিষ্কার হয়, তাহলে প্রথমে কি করতে হবে? নরম সুতি কাপড় দিয়ে মুছে সেটা পরিষ্কার করতে পারো। তারপরও যদি ময়লা থেকে যায়, তাহলে নরম সুতি কাপড়টিতে একটু গ্লাস
নরম সুতি কাপড়টিতে একটু গ্লাস ক্লিনার লাগিয়ে গ্লাস ক্লিনার মানে যেই তরল পদার্থটি দিয়ে গ্লাস পরিষ্কার করা হয় সেই ধরনের গ্লাস ক্লিনার লাগিয়ে মুছে নিতে পারো। সেটা কোথায় লাগাতে হবে? গ্লাস ক্লিনারটা প্রথমে সুতি কাপড়ে লাগিয়ে সুতি কাপড় দিয়ে এই যে দেখা যাচ্ছে যে একজন লোক এই সিআরটি মনিটর পরিষ্কার করছে সুতি কাপড় দিয়ে এবং এর মধ্যে গ্লাস ক্লিনার লাগিয়ে পরে আলতো করে সে এটা পরিষ্কার করছে। যদি গ্লাস ক্লিনার না থাকে তাহলে এক গ্লাস পানিতে গ্লাস ক্লিনার কিভাবে তৈরি করতে হবে এই লাইনটি ভেরি ইম্পর্টেন্ট। যদি গ্লাস ক্লিনার না থাকে তাহলে কি করতে হবে? তাহলে এক গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার দিয়ে সেটাকে গ্লাস ক্লিনার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কি করতে হবে? এক গ্লাস পানিতে কি 1 চামচ ভিনেগার দিতে হবে। এটা দিলে পরে আমাদের গ্লাস ক্লিনার হয়ে যাবে। অর্থাৎ মনে রাখবে, কম্পিউটারের যে কোনো অংশ পরিষ্কার করার সময় কম্পিউটার বন্ধ করে তার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? মানে যে কোনো কিছু কাজ আমরা যখন পরিষ্কার করব আমাদের যে কোনো আইসিটি যন্ত্রপাতি, তখন তার সাথে যদি বৈদ্যুতিক সংযোগ থাকে সেটা আমরা আগে বৈদ্যুতিক সংযোগটি বন্ধ করে তারপরে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করব। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আবার দেখছি মনিটর পরিষ্কার কিভাবে করতে হয়। এটা আমরা পড়েছি, তবে এর মধ্যে আমাদের 3 ধরনের মনিটর দেখা যাচ্ছে। এলইডি অর্থাৎ এর পূর্ণরূপ হচ্ছে লাইট এমিটিং ডায়োড, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, সিআরটি ক্যাথোড রে টিউব। এই 3 ধরনের মনিটর আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম যে 2 ধরনের এলইডি এবং এলসিডি মনিটর সেগুলো আমাদের পরিষ্কার করার চেষ্টা না করাই ভালো। আর সিআরটি মনিটর যেগুলো, সিআরটি মনিটরের ডিসপ্লেটা কাচের তৈরি, আর এলইডি এবং এলসিডির মনিটরগুলো কাচের তৈরি নয়। যেমন এটা সিআরটি মনিটর। তো সিআরটি মনিটরের মধ্যে যখন ময়লা পড়বে, ধুলাবালি পড়বে, তখন সেটা আমরা হালকা নরম সুতি কাপড় দিয়ে পরিষ্কার করতে পারি। এরপরও যদি ময়লা থেকে যায় তাহলে আমরা সুতি কাপড়ের মধ্যে হালকা গ্লাস ক্লিনার লাগিয়ে নিয়ে সেটা মুছে নিতে পারি, যেভাবে আমরা গ্লাস পরিষ্কার করি। তো হালকা গ্লাস ক্লিনার যদি আমাদের কাছে নাই থাকে তাহলে আমরা গ্লাস ক্লিনার বাসায় বানিয়েও নিতে পারি। গ্লাস ক্লিনার বানাবো কিভাবে? যদি এক গ্লাস পানিতে আমরা 1 চামচ ভিনেগার দেই তাহলে সেটা গ্লাস ক্লিনার হয়ে যাবে এবং সেটা দিয়ে ময়লা পরিষ্কার করা যাবে। তখন সেই গ্লাস ক্লিনার আমরা আমাদের বানানো গ্লাস ক্লিনার নরম সুতি কাপড়ে লাগিয়ে আমরা এভাবে মনিটর পরিষ্কার করতে পারি। এই যে ছবির নিচে যে লেখাটি আছে, মনিটর পরিষ্কার করতে হয় নরম সুতি কাপড় দিয়ে। আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো হলো, ছবির নিচে যে লাল কালিতে লাইনগুলো আছে সেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ হিসেবে আমরা পড়ব এবং সেগুলো থেকে এমসিকিউ আসতে পারে। তো ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। আমরা আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।